প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ কলেজ ভর্তি আবেদন প্রক্রিয়াটি দেখাবো। কলেজ ভর্তির আবেদনের লিঙ্কটি আমি নোটপ্যাডে লিখে রেখেছি। এটা জাস্ট কপি করে পেস্ট করে দিবেন। এখানে উপরেও কর্নারে, বাম পাশের কর্নারে ইউআরএলটি দেখা যায়। তারপরে আমরা কি করব? সাইন আপ বাটনে আমরা ক্লিক করব। সাইন আপ বাটনে আমাদের অ্যাকাউন্ট প্রথমে তৈরি করতে হবে। রোল নাম্বার, বোর্ড, বছর, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার দিয়ে আমরা সাইন আপ প্রক্রিয়াটি সম্পূর্ণ করব। আমার যেহেতু সাইন আপ করা আছে, তাই আমি সরাসরি লগ ইনে চলে যাই। লগ ইনে চলে গেলাম। এখনো আবেদন করা হয়নি। এই লগ ইনে আসার পর আমার নিজস্ব প্রোফাইলটি দেখতে পাবো। তারপরে আবেদনের পূর্বে প্রথমে আমাদেরকে পেমেন্ট প্রক্রিয়াটি আমাদেরকে 150 টাকা আবেদন ফি জমা দিতে হয়। কিভাবে এই 150 টাকা আবেদন ফি জমা দিতে হয় আমি একটু দেখাচ্ছি। এখানে আমরা আবেদন ফি জমা দিন, এই ধরনের একটি অপশন আসবে বাম পাশে। তাহলে আমরা আবেদন ফি জমা দেওয়ার জন্য আমাদের এখানে একটা পদ্ধতি আছে, ব্যাংকিং পদ্ধতি, আর একটা হচ্ছে এসএসএল কমার্স। যদি আমরা সোনালী ব্যাংকের মাধ্যমে টাকাটি জমা দেই, তাহলে আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাব। আমরা সোনালী ব্যাংকের প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে তারপরে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর তারপরে আমাদের কাছে একটা ওটিপি আসবে। ওটিপিটি দিয়ে আমরা আবার আমাদের ট্রানজ্যাকশনটি আমরা সাকসেসফুল করব। তারপরে ট্রানজ্যাকশনটি সাকসেসফুল হওয়ার পর, এটা কিন্তু একটা পদ্ধতি। এখন যদি বিকাশের মাধ্যমে যদি আমরা করতে চাই, তাহলে সেটা আরেকটা পদ্ধতি। এখানে আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা লিখবো, আবার কনফার্ম বিকাশ অ্যাকাউন্টটা লিখবো। লেখার পর কনফার্ম করব, কনফার্ম বাটনে ক্লিক করব। তারপরে ট্রানজ্যাকশনটি যখন আমাদের সফল হবে, তারপরে আমরা আবেদন করার ওই অপশনটিতে যাব। আবেদন জমা দিন, এই অপশনটিতে যাব। ওকে, আমরা ন্যূনতম 5টি কলেজ নির্বাচন করতে পারবো এবং সর্বোচ্চ 10টি কলেজকে বাছাই করতে পারবো। যদি ফ্রিডম ফাইটার কোটায় যদি আবেদন করি, তাহলে এখানে ফ্রিডম ফাইটার এই কোটার মধ্যে টিক দেব। আমরা যদি ফ্রিডম ফাইটার কোটায় যদি না হই, কোনোভাবেই ভুল তথ্য দেওয়া যাবে না, আমাদেরকে কখনো এটার মধ্যে টিক দেওয়া যাবে না। ওকে, এখন যেমন আমি ঢাকা বোর্ডের মধ্যে আবেদন করব। ঢাকা মহানগর সিলেক্ট করব, থানা সিলেক্ট করব, তারপরে কলেজ সিলেক্ট করব। প্রথমে ঢাকা কলেজ সিলেক্ট করলাম। কলেজটা সিলেক্ট করার সাথে সাথে এখানে কিছু প্লাস অপশন আসছে। আমি কি সায়েন্সে যদি আবেদন করি, তাহলে সায়েন্সের মধ্যে এখানে প্লাস অপশনটাতে ক্লিক করব। যদি হিউম্যানিটিজে আবেদন করি, হিউম্যানিটিজে প্লাস অপশনে ক্লিক করব। যদি বিজনেস স্টাডিজে, ব্যবসা শিক্ষায় যদি আবেদন করি, তাহলে ব্যবসা শিক্ষার প্লাস অপশনে ক্লিক করব। আমি সায়েন্স অপশনে বাংলার জন্য আমি আবেদন করব এবং এখানে কিছু কোঠা আছে। এসকিউতে বিশেষ কোঠা বোঝাচ্ছে EQ1, বিশেষ কোঠা মন্ত্রণালয়। EQ বিশেষ কোঠা দপ্তর বা সংস্থা বোঝাচ্ছে। সায়েন্সের জন্য আবেদন করার জন্য যেহেতু আমার কোনো কোঠা নেই, আমি জাস্ট সায়েন্সে প্লাসে অপশনে ক্লিক করব। আমার একটি কলেজ সিলেক্ট হয়ে গেছে। 5টি কলেজ যখন সিলেক্ট হয়ে যাবে মিনিমাম, এখানে আবেদন করুন অপশনটি শো করবে। ওকে, এখন আমি আরেকটা কলেজ বাছাই করব। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব কে সিলেক্ট করলাম।
তাও আমি সায়েন্সের জন্য যেহেতু আবেদন করব, এখানে সায়েন্সে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব হচ্ছে, এটা কো এডুকেশন, প্রথমটা কো এডুকেশন, তার ছেলে মেয়ে একসাথে। আর কো এডুকেশন ছাড়া শুধু ছেলেদের হলে হচ্ছে ডে শিফট, মেল। ওকে, আমরা এই অপশনটাতে ক্লিক করলাম, দুটো সিলেক্ট হয়ে গেল। তারপরে হচ্ছে অন্য থানা নেই, যেমন ডেমরা। ডেমরার মধ্যে এখানে আমার ব্রাইট স্কুল অ্যান্ড কলেজটি অনেক পছন্দের, কারণ এটা অল্প সময়ের মধ্যে অনেক নাম করেছে। আচ্ছা, এটা হচ্ছে কদমতলী থানার মধ্যে, থানাকে আমাদের ইয়ে করতে হবে। কদমতলী থানার মধ্যে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ প্রথমে আছে। এটা সুবিধা হচ্ছে এই কদমতলী থানা আন্ডারে এই স্কুল অ্যান্ড কলেজটি অনেক নাম করেছে। ওকে, সায়েন্সের জন্য আবেদন করছি যেহেতু এখানে ক্লাসে ক্লিক করছি, এখানে কো এডুকেশন। তারপরে আরেকটা কলেজ আমি নেই অন্য জায়গা থেকে, ডেমরা আদমজি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, এটা একটা নামকরা প্রতিষ্ঠান। মেল। ওকে, এখন আমার 5টি আবেদন হয়ে গিয়েছে। এখন আমি ঢাকা কলেজটাকে প্রথমে রাখবো, তারপরে হচ্ছে ব্রাইট কলেজ এন্ড কলেজটাকে দ্বিতীয় চুজে নিয়ে গেলাম। আপনার যেটি পছন্দ হয় সেটাকে এইভাবে তীর চিহ্নের মধ্যে। ওকে, আমার 5টি কলেজ বাছাই হয়ে গিয়েছে, সিরিয়ালি আমি সাজালাম। ওকে, আমি এখন আমার আবেদন প্রক্রিয়াটি আমি সাবমিট করব, আমার আবেদন সাবমিট করব, সাবমিট বাটনে ক্লিক করব। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এগিয়ে যান। ওকে, আমার আবেদন কমপ্লিট।